হাই বন্ধুরা, আজকে আমি বানাবো সুইট কুকিজ। তার জন্য আমি একটা বাটিতে 2 কাপ আটা নিয়ে নেব। এক কাপ সুজি নেব। এক কাপের একটু কম চিনি নিয়েছি আমি। পরিমাণ মতো লবণ দিলাম। বাদাম দিয়ে দিলাম। বাদামটা কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি আমি। 2 চামচ মধু দিলাম। পরিমাণ মতো মাখন দিলাম। তোমরা চাইলে ঘিও দিতে পারো মাখনের বদলে, বা দুটোই দিতে পারো। সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে এটা আমি হাতের সাহায্যে মাখবো। ভালো করে এগুলো মেখে নেব আমি। তোমরা কিন্তু মেপে মেপে দেবে। আমি কিন্তু চায়ের কাপে মেপেছিলাম। যদি 2 কাপ আটা দাও তাহলে অবশ্যই 1 কাপ সুজি দেবে। আর চিনিটা তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে। আমি হাফ কাপ দুধ দিয়েছি এর মধ্যে। দেখো এরকমভাবে হবে। এটা খুব সফট হবে না, আবার কিন্তু খুব শক্তও হবে না, মিডিয়াম হবে এটা। অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। একটা ডো তৈরি করে নেব। এটি কিন্তু এক ধরনের বিস্কুট, মিষ্টি বিস্কুট। আজকে ভিডিওটা মা বানাচ্ছে আর রান্নাটা কিন্তু আমি করছি। ডোটা কিন্তু খুব সফট বানালে ভালো লাগবে না। এই যে এরকমভাবে করবে তোমরা। আটাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার এটার সাহায্যে আমি একটু একটু করে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। অল্প অল্প করে হাতে আটা দিয়ে দিয়ে আমি এটা গোল গোল করে লেচি কেটে নেব। হাতের সাহায্যেই তোমরা যে কোনো শেপ করতে পারো, গোল, চৌকো। তোমরা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটসও দিতে পারো। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলো ফুটো ফুটো করে নেব। উপরে যে কোনো ডিজাইন করতে পারো তোমরা। একটা চাকুর সাহায্যেও আমি এরকমভাবে এই ডিজাইনটাও করেছি। দেখো আমার বিস্কুটগুলো বানানো হয়ে গিয়েছে। এবার এগুলো আমি ভেজে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। তেলটা কিন্তু পুরোপুরি গরম হবে, তখন এগুলো দেবে না বিস্কুটগুলো। হাফ গরম হবে যখন, তখন এক এক করে বিস্কুটগুলো দিয়ে ভাজতে লাগবে। বারবার কিন্তু এপিট ওপিট করে ভাজবে, না হলে পুড়ে যাবে।
লো ফ্লেমে দিয়ে ভাজলে বেশি ভালো হয়, না হলে পুড়ে যেতে পারে বিস্কুটগুলো। ভাজা হয়ে গিয়েছে আমার, আমি একটা বাটিতে এগুলো তুলে নিলাম। এইভাবে বাকি বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি, দেখো ভেঙেও দেখালাম, খুব সুন্দর দারুণ খেতে হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগবে।